পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ বিপ্লবী অগ্নিযুগের অগ্নিপুত্র পরিকিশোরচন্দ্র মুখোপাধ্যায়ের অগ্নিযুগের অগ্নিপুত্র বিপ্লবী পরিকিশোরচন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণে একটি বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হল। মহাবাদী সোসাইটি হলে একত্রিত হলেন অনেক বিপ্লবী পরিবার। স্মরণিকা বই লেখক চন্দন দাস শর্মা, এশিয়ান পাবলিকেশন মারফত প্রকাশিত হয়েছে। গবেষক কৌশিক নন্দী। সভাপতিত্ব করেন বিপ্লবী যাদুগোপাল মুখোপাধ্যায় এর পুত্র শিলেন্দু মুখোপাধ্যায়। প্রকাশিত হয় এশিয়ান পাবলিকেশনের অগ্নিযুগ গ্রন্থ সংকলনের 8টি গ্রন্থ ও চন্দন দাস শর্মার কবিতার বই স্মরণিকা ও সৈকত নিয়োগী বিপ্লবী শচীন সান্যাল প্রকাশিত হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায় পরিবারবর্গ, মঞ্জু মুখোপাধ্যায়, অধিশা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিপ্লবীদের পরিবার। বিপ্লবী জনগণের সংগ্রামের উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে মুক্তি। অন্তিম পরিণতি হিসেবে ভারত 1947 সালের 15ই অগাস্ট নাগরিক অধিকার স্বীকৃতি পেল। বিপ্লবীদের স্বপ্ন পূরণ হলো, তাই আজ বিপ্লবী ঐক্যফ্রন্টে বিপ্লবীদের পরিবার একত্রিত হয়েছেন। বিপ্লবী পরিকিশোর মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা রাখলেন মাননীয় বিপ্লব রায়, প্রতিষ্ঠাতা, রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। পরিকিশোর মুখোপাধ্যায়ের পরিবারও উপস্থিত ছিলেন। চন্দ্রা রানী মুখার্জি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন। মঞ্জ মুখার্জি এবং অমল মুখার্জি, নাতি, সকলেই এখানে ছিলেন। বই প্রকাশ ও সঙ্গীতানুষ্ঠান নিয়ে কার্যক্রমটি সমৃদ্ধ হল। সংগ্রামী জীবন, জীবনী সংগ্রাম, এটাই ছিল বিপ্লবী অগ্নিযুগের অগ্নিপুত্র পরিকিশোর চন্দ্র মুখোপাধ্যায়ের মূল মন্ত্র। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে কার্যক্রমটি সাফল্য লাভ করল। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম অমল মুখার্জি, আমি বিপ্লবী পরিকিশোরচন্দ্র মুখোপাধ্যায়ের নাতি। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি উনি সিক্রেট এজেন্সিতে কাজ করতেন, মানে যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সিক্রেট এজেন্সি ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স, সেরকম সিক্রেট এজেন্সিতে কাজ করতেন। সিক্রেট এজেন্সির কাজ করলো আমরা কেন আমাদের পরিবারের কেউ সেভাবে জানতে পারিনি। আমরা এখন পরবর্তীকালে আমরা উদ্যোগী হয়ে আমরা ওনার সম্বন্ধে অনুসন্ধান শুরু করি। বিভিন্ন রকম রিসার্চ ওয়ার্ক করে, বিভিন্ন আর্কাইভ থেকে পুলিশের আর্কাইভ করে, ইভেন আমাদের টিম পৌঁছে গেছে যারা লেখে, আমাদের যারা সৌম্যব্রত আছে, ওরা সব লেখালেখি করে। ওরা কি করলো, কেমব্রিজ পর্যন্ত চলে গেছে, যেখানে চার্লস টেগলের একটা ফাইল ছিল, চার্লস টেগল, সেই ফাইল থেকে পর্যন্ত আমার বিপ্লবী পরিকিশোরচন্দ্র মুখার্জির তথ্য সংগ্রহ করে এনেছে। এছাড়া এখানে তো আছে, এবং এখন আমরা এতটা সমৃদ্ধ হচ্ছে এবং আমরা জানতে পেরে আমরা পরিবারের লোকেরা অবাক হচ্ছি যে উনি কি মাপের, কত বড় মাপের বিপ্লবী ছিলেন এবং ওনার কি অবদান ছিল এই বিপ্লবী কর্মকাণ্ডে ভারতের সশস্ত্র বিপ্লবের ইতিহাসে। বলি অনেক রকম দিক থেকে উনি সাহায্য করেছেন। বিপ্লবী বাঘাযতীনের একটি সিক্রেট দল ছিল, সেই দলে টপ করতেন বাঘাযতীন, তার মাথার উপরে ছিলেন রাসবিহারী বসু এবং সূর্য সেন, এনারা ছিলেন। এনাদের নেতৃত্বে আমাদের এখানে বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ড হয়। যে বিপ্লবী কর্মকাণ্ডের মধ্যে একটা সিক্রেটভাবে কাজ করা হতো, যেটা ডান হাতটা বাঁ হাত জানতে পারত না। যেমন ধরুন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন মাস্টারদা সূর্য সেন, আপনারা সবাই জানেন, প্রচুর অস্ত্র লুণ্ঠন করেছিলেন। সেই অস্ত্রের লুণ্ঠন করার জন্য প্রচুর বিপ্লবের অর্থের দরকার ছিল। সেই অর্থ আমার ঠাকুরদা 5-6টা বড় বড় ডাকাতি করেছে, যার মধ্যে বেলেঘাটা চাউল পট্টির ডাকাতি থেকে শুরু করে বার্নান সহ কোম্পানি থেকে শুরু করে প্রচুর বড় বড় ডাকাতি আমার ঠাকুরদা করেছে এবং ধরা পড়েনি। সাসপেক্ট হিসাবে ধরা পড়েছে, সাক্ষীর অভাবে ছেড়ে দিয়েছে, কারণ বিভিন্ন বিপ্লবীদের নির্দেশ দিতে যারা মাথায় বসেছিলেন তারা ভুল অন্য লোক দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে দিয়ে আমার এই পরিকিশোরচন্দ্র মুখোপাধ্যায়ের মতো যারা প্রথম সারির নেতা ছিলেন তাদেরকে ছাড়িয়ে আনতেন। তা সত্ত্বেও উনি বহু বছর জেল খেটেছেন, বিভিন্ন কারাগারে নিক্ষেপ হয়েছেন, ব্রিটিশদের অনেক অত্যাচার সহ্য করেছেন এবং উনি ভগ্ন হৃদয়ে শেষ জীবনে 1956 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওটা একটা অনেক বড় চ্যাপ্টার, ওটা বলতে গেলে অনেক সময় লাগবে, খুবই অল্প বলে দিন। আজাদিন সরকার, আমাদের মধ্যে তো তখন বিপ্লবীরা যেরকম ছিল, বিপ্লবীদের মধ্যেও লোকে কিছু কিছু লোক তো অনেকেই তো তাদের আশেপাশের লোককে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে অনেক খবরই ব্রিটিশদের কাছে চলে আসতো, যার জন্যই আজকে এই ধরনের যুক্ত দল কিছু তৈরি করার প্রয়োজনীয়তা এসেছিল। তো অনেক সময় যেরকম ধরুন আমি এইটার রেস্ট টেনে আপনাকে আমার ঠাকুরদা কানেক্টেড ছিলেন বিপ্লবী পরিকিশোর মুখোপাধ্যায় বাঘাযতীনের নেতৃত্বে, সেটা বলতে পারি। যেরকম ধরুন ইন্দো জার্মান পরিস্থিতি, আপনারা জানেন জার্মানি থেকে প্রচুর পরিমাণ অস্ত্র জাহাজে করে আসছিল এবং সেটা আসছিল সেই বুড়িবালানের তীরে, যেখানে
কিংবা ইয়ের প্রাণ যায়, আপনারা জানেন পুলিশ ওকে মানে জ্যান্ত মানে সশরীরে ধরতে পারেনি, উনি মৃত্যুবরণ করেন উনি। তো সেখানেও কিন্তু তার আগে রেকি করতে হয়। রেকি যখন হয় তখন এই আমার পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায় উনি কিন্তু ওখানে 1.5 বছর একটা ছোট্ট দোকান লাগিয়ে, খেলা লাগিয়ে ওখানকার বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন খবর পাঠিয়েছেন। তো এগুলো তো সবই পার্ট অফ, কি বলবো, আপনার এই বিপ্লবী একটা অংশ। এবং এইগুলো বিভিন্ন বিশ্বাসঘাতকতা, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের বিশ্বাসঘাতকতার জন্য বাস্তবায়িত হয়নি, কিন্তু আপনি এর এফেক্ট কিন্তু পেয়েছেন। ব্রিটিশরা কিন্তু ভারত ছেড়েছে এবং এটাই কিন্তু এইগুলোর আফটার এফেক্ট। যদি টু বি ভেরি অনেস্ট, আপনি যদি আমার মতামত চান, গভর্নমেন্ট, এখনকার গভর্নমেন্ট, যে স্টেট গভর্নমেন্ট বলুন, ইন্ডিয়া গভর্নমেন্ট বলুন বা অন্যান্য স্টেটের গভর্নমেন্ট বলুন, এখন যে রাজনীতি আর আমাদের স্বাধীনতা পাওয়ার আগের যে রাজনীতি, দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে। আর আমি সেই রাজনীতির কথাতেও যাব না, আমি বলবো বিপ্লবীদের যে রাজনীতি, যারা একটাই মাত্র স্বপ্ন নিজের চোখে দেখেছিলেন যে ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। এই যে ব্যাপারটা, এখানে আর কোনো রকম সেকেন্ড কোনো ইস্যুই ছিল না। ইংরেজ, তোমরা ভারত ছাড়ো, আমাদের দেশ আমাদেরকে হ্যান্ড ওভার করো এবং আমরা আমাদের শাসন ব্যবস্থা, আমাদের ব্যাপারে তোমাকে নাক গলাতে দেবো না, আমরাই বুঝে নেব। তারপরে যখন সরকার তৈরি হলো, তাতে দেখা যাচ্ছে, আমরা সবাই জানি, এটা একটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো অব্দি সবাই বলে দিতে পারে যে সেখানে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে। যে কোনো ডিসিশন, আপনি আমাকে এখন যে কোনো গভর্নমেন্টের একটা ডিসিশন বলুন, যে ডিসিশনে গভর্নমেন্টের নিজের কোনো স্বার্থ নেই, আপনি আমাকে এরকম একটা ডিসিশন বলে দিন, আমি আপনার কথা মেনে নিই। এখানে বহু মানুষ উপস্থিত ছিলেন, বিশেষ করে বিপ্লবী পরিবারের আমরা যারা পরবর্তী প্রজন্ম, তাদের মধ্যে অনেকেই, বিপ্লবী যদুগোপাল মুখার্জি, তার ছেলে উপস্থিত ছিলেন। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি, উনি এত বয়সেও এইভাবে আমাদের অনুষ্ঠানে এসেছেন। বিপ্লবী চিত্তরঞ্জন দাসের নাতি উপস্থিত ছিলেন, উল্লাসকর দত্তের পরিবার উপস্থিত ছিলেন, এরকম আরো কটা নাম বলবো। বহু বিপ্লবী পরিবারের পরিবারবর্গ এখানে আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে ওনার যদি এক লাইনে বলতে হয়, তাহলে বলতে হয় যে জীবনী সংগ্রামী জীবন। উনি এই মন্ত্রে দীক্ষিত ছিলেন, ওনার সারাটা জীবনী সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে। উনি আমাদের পরিবারের কারোর দিকে কখনো সেভাবে নজর দিতে পারেননি। ওনার সন্তান সন্ততি এবং ওনার স্ত্রী সবাই অত্যন্ত অবহেলিতভাবে তাদের দিন পালন করেছে, কারণ ওনার দিক থেকে ওনার ওয়ান অ্যান্ড অনলি একটাই ডেস্টাইন ছিল, সেটা হচ্ছে ভারত মাকে পরাধীনতার হাত থেকে মুক্ত করা। এর জন্য উনি ওনার পরিবার, ওনার সামাজিক সমস্ত সম্পর্ক সব কিছু থেকে আলাদা। আজকে এখানে অন্য বই ছিল, বিভিন্ন অন্যান্য বই ছিল। কালকে এই একটা বই উদ্বোধন হয়েছে, যেখানে আমার পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কে আছে। এছাড়া অলরেডি অনেকগুলো বই অলরেডি লেখা চলছে, যেগুলো আগামী দিনে প্রকাশিত। আচ্ছা, ওখানে আমরা অলরেডি এগুলো নিয়ে কাজ করছি এবং ওগুলোকে প্রতিনিয়ত ডেভেলপ করা হচ্ছে। উইকিপিডিয়াতে কিছু পাওয়া গেছে, উইকিপিডিয়াতে আগে ছিলই না ওনার নাম, এখন ওনার নাম এসছে। ভারত সরকারের আজাদী কা অমৃত মহোৎসব, সেখানে ওনার সংক্ষিপ্ত জীবনী এসছে। আগামী দিনে যে আমাদের পুরনো ওল্ড পার্লামেন্ট ভবনে বিভিন্ন বিপ্লবীরা স্থান পেয়েছে, আমরা সেখানেও আশা রাখছি যে আমাদের পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায় বিপ্লবী, ওনারও ওখানে অন্যান্য বিপ্লবীদের মধ্যে স্থান হবে।